নমস্কার বন্ধুরা, পাকিস্তানকে ভয়ানক এক সারপ্রাইজ দিয়ে দিল ভারত। যেখানে পাকিস্তান ভারতকে টার্গেট করতে তুর্কি ড্রোন কিনে ঘর সাজাচ্ছে, সেখানে ভারত নিজের সেনায় এমন এক কামিকাজি ড্রোন সামিল করলো যাকে বিশ্বের সবচেয়ে ভয়ানক লং রেঞ্জ কামিকাজি ড্রোন হিসেবেই গণ্য করা হয়। স্ক্রিনে দেখুন, বেলারুশের কাছ থেকে বিধ্বংসী বারকুট বিএম ড্রোন কিনেছে ভারত। সারপ্রাইজিং ফ্যাক্টর এটাই যে কবে এই ডিল হয়েছে, কবে স্পেসিফিকেশনস নির্ধারিত হয়েছে, কবে পেমেন্ট হয়েছে, কবে ডেলিভারি হয়েছে তা কিছুই আগে থেকে কেউ জানতে পারেনি। আর এখন যখন ভারতীয় সেনায় মোতায়েন হয়ে গেল বারকুট বিএম ড্রোন, তখন এই নিউজ সামনে আসলো। আর ঠিক এই কারণেই পাকিস্তানি সেনা একেবারে শক হয়ে গেছে, কারণ এরা তো এটাই প্ল্যান করে বসেছিল যে তুর্কির ড্রোন দিয়ে ভারতকে অ্যাটাক করবে। আর এদের মতে তুর্কি হলো ড্রোন টেকনোলজিতে অগ্রণী একটি দেশ। আর যেহেতু তুর্কির প্রায় সব ড্রোন পাকিস্তানের কাছে রয়েছে, তাই এরা ড্রোন ওয়ারফেয়ারে নিজেকে ভারতের চেয়ে শক্তিশালী বলেই কল্পনা করে। তবে এই মূর্খদের এটি কে বুঝাবে যে এরা যদি ডালে ডালে চলে, তাহলে ভারত চলে পাতায় পাতায়। আর এরই প্রকৃত উদাহরণ হলো আজকের এই নিউজটি। বারকুট বিএম ড্রোনের সক্ষমতা সম্পর্কে যখন আপনি জানবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কেন এটিকে বিশ্বের সবচেয়ে ঘাতক এবং অ্যাডভান্স লং রেঞ্জ কামিকাজি ড্রোন বলা হয়। এটি তো আপনারা সবাই জানেন যে যেসব ড্রোন উড়ে গিয়ে কোনো টার্গেটের উপর আশ্রয় পড়ে নিজেকে ব্লাস্ট করে এবং সাথে সাথে টার্গেটটিকেও ধ্বংস করে দেয়, সেগুলোকে বলা হয় কামিকাজি ড্রোন। তো এগুলোর রেঞ্জ হয়ে থাকে 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার। আর যেগুলো লং রেঞ্জের হয়ে থাকে তার রেঞ্জ হয় 50 থেকে 70 কিলোমিটার বা তারও কিছু বেশি। কিন্তু এই বারকুট বিএম ড্রোনের রেঞ্জ জানলে অবাক হয়ে যাবেন। এর রেঞ্জ 180 কিলোমিটার। তবে শুধু রেঞ্জই যে খুব বেশি তা শুধু নয়, এর গতিও ভয়ানক, প্রায় 500 কিলোমিটার প্রতি ঘন্টা। আর কামিকাজি ড্রোনের ক্ষেত্রে 500 কিলোমিটার প্রতি ঘন্টার গতি খুবই ভয়ানক। বারকুট বিএম ড্রোনকে এই মারাত্মক গতি প্রদান করে এর কম্প্যাক্ট টার্বোজেট ইঞ্জিন। এর ওয়ারহেড ক্যাপাসিটি 10 কেজি, অর্থাৎ 10 কেজি বিস্ফোরক নিয়ে 500 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এই ড্রোন 180 কিলোমিটার দূরে হামলা করতে সক্ষম। তবে ওয়ারহেড যদি কম করা হয় তাহলে এই রেঞ্জ আরও বেশি বেড়ে যায়। যাই হোক, ভারত বেলারুশের কাছ থেকে এই ড্রোন কিনেছে। এখন হয়তো ভাবতে পারেন যে বেলারুশ আবার কবে থেকে এত কোয়ালিটি অস্ত্র বানানো শুরু করলো। তো আপনাদেরকে জানিয়ে দিই, রুশ এবং বেলারুশ যৌথভাবে এই ড্রোন তৈরি করেছে। আসলে এই ড্রোনকে তৈরি করা হয়েছিল মূলত শত্রুদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে। আর এই কারণেই এর স্পিড এত হাই করা হয়েছিল। এখনকার অধিকাংশ কামিকাজি ড্রোনের গতি 70 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে শুরু করে বেশি বেশি 200 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু বারকুট বিএম এর গতি এই সব ড্রোনের গতির কয়েক গুণ বেশি। তার উপর এই ড্রোন মাটি থেকে খুবই কম উচ্চতায় উড়ে চলে। আর এই কারণেই এয়ার ডিফেন্স সিস্টেম একে ধরতে পারে না। আর এই সব ক্ষমতার জন্যই ভারত বেলারুশের কাছ থেকে বারকুট বিএম ড্রোন কিনেছে। অপারেশন সিঁদুরে ভারত দেখে নিয়েছে যে পাকিস্তানের এয়ার ডিফেন্স কোন লেভেলের। আসলে পাকিস্তানের এয়ার ডিফেন্সকে ফাঁকি দেওয়ার জন্য বা ধ্বংস করার জন্য কোটি টাকার মিসাইলের কোনো দরকার নেই, সস্তা এবং সক্ষম ড্রোনই যথেষ্ট। অবশ্য অপারেশন সিঁদুরে ভারত ড্রোনের ব্যবহার করেছিল এবং তা সফলও হয়েছিল। অন্যদিকে পাকিস্তানও ভারতের উপর হামলা চালাতে ড্রোনের ঝাঁক পাঠিয়েছিল এবং ভারত সেই হামলাকে 100% সফলতার সাথে রুখে দিয়েছিল। তো ড্রোন হামলার বিপরীতে ভারতের এয়ার ডিফেন্স এক কথায় শতভাগ কার্যকরী। আর এবার ভারত অ্যাটাকিংয়ের ক্ষেত্রে ড্রোনকে একটি মুখ্য ভূমিকায় আনতে চলেছে। অপারেশন সিঁদুর পার্ট 2 যখন শুরু হবে, তখন এই বারকুট বিএম ড্রোন পাকিস্তানি সেনার এয়ার ডিফেন্স সিস্টেম, রকেট এবং আর্টিলারি নেটওয়ার্ক, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট, হালকা সাজোয়াজান এবং সৈনিকদের ওপর কাল হয়ে আছড়ে পড়বে। আর ঠিক এই কারণেই বারকুট বিএম ড্রোনের খবরে পাকিস্তানি সেনার পিলে চমকে গেছে। আর ভারত যেভাবে নিজেকে তৈরি করছে, তাতে মনে হচ্ছে অপারেশন সিঁদুর পার্ট 2 2026-এই শুরু হয়ে যাবে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।